আচ্ছা, আজকে আমরা একটু নতুন তথ্য নিয়ে আসলাম। আমাদের এমপিপিটিগুলো আপনারা দেখছেন 12 ভোল্ট সিস্টেমের চালাইতে বা 24 ভোল্ট সিস্টেমের চালাইতে। তো আজকে আমরা আমাদের এমপিপিটিটা চালাইতেছি 48 ভোল্ট সিস্টেমে, এবং 48 ভোল্ট একটা আইপিএস এর সাথে এটা কানেকশন করা আছে, রানিং চলতেছে। তো এই অবস্থায় আপনারা যেটা আমি তথ্য দেখাবো, এটা দেখতে পাচ্ছেন এদিকে ব্যাটারির সাথে অ্যাম্পিয়ার কানেকশন করা আছে। এখানে ব্যাটারি ভোল্টেজটা একেবারে সঠিকভাবেই আছে। এই প্রথম অংশটুকু আপনারা দেখতে পারেন যারা ইন্টারেস্টেড আছেন। তো আমি ডিটেলস এত ক্যালকুলেটর নিয়ে দেখাইবো না, তবে যারা বুঝেন তারা খুব ভালো মতোই বুঝতে পারবেন। এখানে আমরা মোটামুটি 92 থেকে 96.5 মানে প্রায় 97% পর্যন্ত আমরা এফিসিয়েন্সি এখানে আসতে দেখছি। আর একটা জিনিস আমরা দেখলাম যে 48 ভোল্টেজে অনেক হেভি ডিউটি প্যানেল আছে, 1200 ওয়াটের প্যানেল কিন্তু এখানে কানেকশন করা আছে, এবং আমাদের প্যানেলগুলা আছে 7 তলার ছাদে, আমরা আছি 4 তলা। তো অনেক হিউজ লম্বা তার আছে, এবং প্যানেলগুলাও কিন্তু আমাদের প্লেন ছাদের উপরে পড়ে আছে। প্যানেলে খুব আশঙ্কা করতেছি ধুলাবালি ময়লা আছে, প্যানেল সঠিক অ্যাঙ্গেলে নাই। এরপরেও এই যে দেখেন এই মুহূর্তে 886 ওয়াট আসছে। ইনপুটে যদি দেখেন এই যে ইনপুট ভোল্টেজ 79 এখানে 10, মানে 80 ভোল্টেজ আর কি, 80 × 10 অর্থাৎ 800 ওয়াট কিন্তু এখান থেকে আসতেছে। এখানে আপনারা দেখতে পাবেন এই যে 13 অ্যাম্পিয়ার ইন্টু 52 ভোল্টেজ। তো যাদের ক্যালকুলেশন দেখার ইচ্ছা আপনারা দেখে নেবেন। এই যে এখানে 800 ওয়াট কিন্তু প্যানেল থেকে সলিড আসতেছে, এটা আমার প্যানেলের লাইন। আর এখানে হচ্ছে ব্যাটারির লাইন। এখানে 13 অ্যাম্পিয়ার ইন্টু আপনার এখানে 52 ছিল। আসলে খুব কঠিন হয়ে যাচ্ছে, রোদ অনেক বেশি ওঠানামা করতেছে। তো যাই হোক, মেন জিনিস হচ্ছে আপনার আজকে যেটা আমরা দেখলাম, এটা 48 ভোল্টেজে কনভার্টারটা অনেক সুন্দর চলতেছে, এফিসিয়েন্সি অনেক বাড়ছে। আমরা 24 ভোল্টেজে এটা বহুবার আপনাদের এফিসিয়েন্সিগুলো একাধিক মিটার একসাথে প্রমাণ সহ দেখানো হয়েছে। ওইদিকে দেখা যায় যে 90, 92 এই জাতীয় থাকে, যেটা 48 ভোল্টেজে আজকে আমরা 97% পর্যন্ত দেখলাম। তো যাই হোক, আমি আপনাদের 48 ভোল্ট করতে বলতেছি না, এখানে 2, 4, 5% খুব বেশি ব্যাপার না। তো একই সাথে ব্যাটারিরও ব্যাপার স্যাপার থাকে, ব্যাটারি ম্যানেজমেন্ট অনেকের জন্য। আমাদের 48 ভোল্ট ব্যাটারি আমাদের দেশে হয় না বললেই চলে, এবং 48 ভোল্টেজে আমরা একটু তুলনামূলক অনেক বড় সিস্টেম ছাড়া, যেগুলো 4-5 কিলোওয়াট বা 3 কেভির উপরে 48 ভোল্টেজে না যাওয়াই ভালো। কারণ আপনার ব্যাটারি রক্ষণাবেক্ষণের ব্যাপার আছে, ব্যাটারি ম্যানেজমেন্ট, অনেকগুলো ব্যাটারি যখন হয়। তো এমপিপিটি এটা 12 হোক, 24 হোক বা 48 হোক, হ্যাঁ অবশ্যই 12 ভোল্টেজে এফিসিয়েন্সি কিছু কম পাওয়া যাবে, 24-এ তার থেকে আরেকটু ভালো পাওয়া যাবে, 48-এ হয়তো আরেকটু ভালো পাওয়া যাবে। তবে সার্বিকভাবে আসলে এমপিপিটি এটা আপনাকে বেস্ট পারফরমেন্স দিবে। এবং প্রথম যে বিষয়টা, এমপিপিটির সাথে তারের লেন্থটা অনেক ভালো কোয়ালিটির তার কিনতে হবে, তারের লেন্থ কম রাখতে হবে। এই ধরনের আমি এখানে আমরা পরীক্ষার জন্য চিকন তারটার ইউজ করি, আপনারা অবশ্যই এটা করবেন না। খুব ভালো গেজের তার, এবং প্রত্যেকটা টার্মিনাল খুব সঠিকভাবে কানেকশন করতে হবে। তো দেখেন আমার এখানে আমি প্যানেল আমার পার্সোনালি ইউজ হচ্ছে জিঙ্কো বাইফিসিয়াল। আকাশ একটু মানে কয়েক সেকেন্ড পর পর মেঘলা হচ্ছে, আবার একটু রোদ উঠছে। আপনারা জানেন গত এক সপ্তাহ, বিশেষ করে 10, 15, 20 দিন ওয়েদারের কি অবস্থা। তো এই ছিল আজকের মোটামুটি আপডেট। আলহামদুলিল্লাহ আমাদের এটা 48 ভোল্টেজেও খুব সুন্দর পারফর্ম করতেছে। তো আমাদের এই এমপিপিটি কনভার্টারটা এটা হচ্ছে 12, 24, 48 অটো ডিটেক্ট। হ্যাঁ, এর আগে আমরা সময়ের অভাবে বা মানুষের রিকোয়ারমেন্ট ছিল না, সেই কারণে আমরা এটা আসলে 48 ভোল্টে আপনাদের দেখানো হয় নাই। তো আজকে আমরা 48 ভোল্টেজে কানেকশন করে আপনাদের জিনিসটা দেখাইলাম যে এটা 48 ভোল্টেজে অত্যন্ত দারুণভাবে, দুর্দান্তভাবে জিনিসটা পারফর্ম করতেছে, একেবারে টোটালি হিট নাই। আপনারা জানেন যে কোনো এমপিপিটি অনেক হাই ওয়াটেজ লোডে বেশ হিট হয়ে থাকে, গরম হয়ে থাকে, যেটা আমাদের এখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো একেবারে পারফেক্ট বলা যায়। আর এই যে দেখেন আমার এটাও কিন্তু আইপিএসটা খুব দুর্বল ব্যাটারি, পুরানো ব্যাটারি, আমি টেস্ট করার জন্য লাগাইছি। এটা আপনারা একটা সাউন্ড শুনতে পাচ্ছেন, বারবার বিপ দিচ্ছে 48 ভোল্টের আইপিএসটা। তো এটা আমার
এরকম যদি হয় সেই ক্ষেত্রে আমার এখন যেটা করণীয়, আমার ব্যাটারি শেয়ারিংটা কমায় দিতে হবে দুর্বল ব্যাটারির ক্ষেত্রে। আচ্ছা, আর ভিডিওর লাস্টে আরেকটু তথ্য যেটা দেই, বাজারে প্রচুর বেশি নকল এমপিপিটি। দেখেন আমি কিন্তু এটা স্টিকারিং করছি, হ্যাঁ, এমপিপিটি একটা রেটিং স্টিকারিং করছি। অনেকে কিন্তু এই স্টিকার রেটিং না, একেবারে ডিরেক্ট সলিড প্রিন্টেড করে মার্কেটে নবাবপুরে, আমার নিজের দেখা ভাই, আমি আপনাদের বলতে পারি না, অনলাইন পেজে আছে। আমি গতদিন একটা ভিডিও করে একটা কন্ট্রোলের আংশিক কোম্পানির নাম ছাড়া দেখিয়েছি। তো এখানে আচ্ছা আমি একটু সেটিংসে যাইতে হবে। আমার ব্যাটারিটা খুব দুর্বল, যে কারণে অবশ্যই এটা আমার শেয়ারিংটা নামাইতে হবে, অনেক বেশি দুর্বল। তবে এত নিচে আপনারা ব্যাটারি শেয়ারিং অবশ্যই দিবেন না। সেটিংস কমপ্লিট, এখন সে করবে। আর অবশ্যই মনে রাখবেন যারা এমপিপিটি নিচ্ছেন, এটা আপনার জীবনে একবারের জন্য হলেও নতুন কানেকশন দেওয়ার পরে পাওয়ার সুইচ অফ করে এটা সেটিং করে নিতে হবে, এবং সব সেটিং কানেকশন করার পরে এই দুইটা বাটন আপনাকে একসাথে চাপ দিয়ে ধরে জীবনে একবারের জন্য ট্র্যাকিং করতে হবে। ট্র্যাকিং লেখাটা আসবে ও অটোমেটিক্যালি ট্র্যাকিংটা শেষ করে নিবে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আপনারা প্রত্যেকটা দিন আসলে বাংলাদেশের প্রাণকেন্দ্র বলা হয় নবাবপুর। এখন তো অনলাইনও অনেক জায়গা দখল করে নিচ্ছে নবাবপুরের জায়গা। আস্তে আস্তে হয়তো মানুষ অনলাইন ভিত্তিকই বেশি হয়ে যাবে। তো এখন অনলাইন বলেন, সরাসরি বলেন, এই যে আমাদের অফিসটা, এটা কিন্তু আমাদের পার্মানেন্ট অফিস, হ্যাঁ। এখানে আমরা বিগত দীর্ঘ 12 বছর মতো সময় আমরা এখানে কার্যক্রম পরিচালনা করতেছি। এবং আপনাদের আমি একটু নিশ্চয়তা দেই, এই যে আমাদের এখানে প্রোডাকশন রুম, এদিকে বিভিন্ন স্টাফরা এদিকে কাজ করতেছে রুমে। আচ্ছা, এখানে আমাদের রুমগুলা একটু ঘুরিয়ে দেখা, অনেক খুব ছোটোখাটো সেট আপই বলতে পারেন। তবে আমরা এখানে পার্মানেন্ট, হ্যাঁ। এখানে দেখেন আমাদের, এটা আমি এই কারণে দেখাচ্ছি, কোনো খারাপভাবে নেবেন না। এখানে ওয়ালে কিন্তু কাঠের, এটা কিন্তু পার্টেক্স না, এটা হচ্ছে কাঠের ওয়াল করা। তো এটা আমি এই কারণে বললাম কাঠের ওয়াল কেন করছি, আমরা যদি ঠকবাজ হইতাম বা প্রতারক হইতাম, তাহলে কিন্তু কেউ কখনো ওয়ালে কাঠের ডেকোরেশন করবে না 2-2.5 লাখ টাকা খরচ করে, ঠিক আছে না? তো যাই হোক, খারাপভাবে নেবেন না, কোনো দাম্ভিকতা অহংকার, এটা আসলে একমাত্র আল্লাহ তালার গায়ের চাদর, মানুষের কখনো অহংকার। আমরা এমনিতেই খুব ছোটোখাটো প্রতিষ্ঠান, আমাদের অহংকার করারও কিছু নাই, আপনাদের দোয়া ভালোবাসা নিয়েই থাকতে চাই। তো যাই হোক, অনেকে কনফিউশনে থাকেন যে অগ্রিম টাকা অ্যাডভান্স করার বিষয়, ভাইরা কি খারাপ প্রোডাক্ট দিয়ে কেটে পড়বে নাকি, এটার জন্যই আপনাদের এতটুকু দেখাইলাম ডেকোরেশন আর আমাদের সেটআপ। তো এখানে আমরা পার্মানেন্টভাবে ইনশাল্লাহ দীর্ঘদিন যাবত আছি। আপনারা আমাদের অফিসে এসে যে কোনো প্রোডাক্ট দেখে শুনে নিতে পারেন, অথবা আপনারা আমাদের আলহামদুলিল্লাহ বেশিরভাগ কাস্টমাররাই অনলাইন ভিত্তিকভাবে প্রোডাক্ট নিচ্ছেন আমাদের উপরে আস্থা বিশ্বাস রেখে। তো আমি যেভাবে প্রমাণ সহ এই যে একাধিক মিটার রেখে জিনিসগুলো প্রমাণ করে দেখাই, আপনারা অবশ্যই যে কোনো প্রোডাক্ট কেনার সময়, যেমন এমপিপিটি যার থেকেই নেন না কেন, নবাবপুর অনলাইন ভিত্তিক, আপনি বলবেন যে ভাই ইনপুট আর আউটপুট অ্যাম্পিয়ার আমাকে মেপে দেখান। যদি দেখেন এখানে এই মুহূর্তে এটা 48 ভোল্ট সিস্টেম, অ্যাম্পিয়ার ডিফারেন্স খুবই কম হবে, বাট এমপিপিটি হলে অবশ্যই অবশ্যই আপনার অ্যাম্পিয়ার রেটিং ভিন্ন হবে। যেমন এখানে 4.1, এখানে দেখেন 4.2, হ্যাঁ, এখানে 4.1, এখানে 4.2, এখানে বোঝানো যাচ্ছে না। তো মেন জিনিস হচ্ছে আপনার এমপিপিটির ইনপুট অ্যাম্পিয়ারের থেকে আউটপুট অ্যাম্পিয়ার অবশ্যই অবশ্যই বেশি হবে। যদি বেশি না হয়, আপনি নিশ্চিত হয়ে যাবেন এই বিক্রেতা ধোঁকাবাজ এবং তার এটা এমপিপিটি না। মনে রাখবেন, আবারও বলতেছি, নবাবপুরে আমরা প্রচুর বিভিন্ন ধরনের ডিজাইন দেখতেছি যেটার উপরে এমপিপিটি লেখা, অনলাইনেও দেখতেছি, কিন্তু ভিতরে পিডব্লিউএম সিস্টেম। অল্প দামে আপনারা ওটা এমপিপিটি মনে করে কিনে প্রতারিত হচ্ছেন। আর এমপিপিটি কেনার সময় অবশ্যই কনভার্টার কেনা উচিত, কন্ট্রোলার না। তো সকলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।